আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো 2 দিনে খাগড়াছড়ি ভ্রমণের বিস্তারিত। আপনি কিভাবে খাগড়াছড়িতে এসে কম খরচে খাগড়াছড়ি 2 দিনে সাজেক সহ খাগড়াছড়ি শহরের আশেপাশের জায়গাগুলো ঘুরে আপনি আবার আপনার নির্দিষ্ট গন্তব্যে ফেরত যেতে পারেন, তাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি খাগড়াছড়ি ভ্রমণের 2 দিনের একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। আজকের ভিডিওতে থাকবে আপনার আসা যাওয়া, এখানকার গাড়ি ভাড়া, খাওয়া এবং আপনি সাজেক যাবেন কখন, সাজেক থেকে এসে কি কি জায়গা দেখবেন, কিংবা আপনি সাজেকে যাওয়ার আগে কোনো জায়গা দেখতে পারেন কিনা 2 দিনের জন্য যদি আসেন, এরকম সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। সাজেক আসলে আপনি বিভিন্ন রেটের আপনার প্রয়োজন মতো রুম পেয়ে যাবেন। এখানে স্ট্রিট ফুডের একটা মেলার মতো বসে, ব্যাম্বো চিকেন, ভাত, ডাল, সবজি। সাজেকে সবচেয়ে ভালোভাবে সূর্যোদয় দেখতে আপনাকে হেলিপ্যাডে আসতে হবে। এটা হচ্ছে লুসাই গ্রাম, হর্টিকালচার পার্কের সামনে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। আমরা এই মুহূর্তে এসে নামছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। ঢাকা থেকে আসছি শান্তি পরিবহনে। এই যে শান্তি পরিবহন গাড়ি আসেন, আর আপনি যে কোনো গাড়িতেই আসেন আপনাকে এই জায়গায় নামাই দিবে। এই জায়গায় নামাই দিলে আপনি একটু সামনে, এই যে এই ব্রিজটা পার হয়ে একটু সামনে গেলেই হচ্ছে আপনার শাপলা চত্বর। যে জায়গা থেকেই আপনি আসেন এমনভাবে রওনা দিবেন যেন আপনি এখানে 6টা থেকে 7টার মধ্যে এসে পৌঁছে যান। এই যে এই শাপলা চত্বরের আশেপাশে এখানে যা দেখতে পাচ্ছেন, এখানেই সবগুলা কাউন্টার, মাহিন্দ্রা, সিএনজি, যত রকম গাড়ি আছে সবগুলো আপনি এখানেই পাবেন। আমরা এখানে পৌঁছে গেছি অলমোস্ট ভোর 4টার মধ্যে, কারণ আমরা ঢাকা থেকে রাত 8:30টার গাড়িতে উঠেছিলাম। 10:30 11টার মধ্যে যদি আপনি রওনা দেন তাহলে এখানে 6টা, 6:30 কিংবা 7টার মধ্যে পৌঁছে যাবেন। যদি আপনাদেরকে 3টা, 3:30 বা 4টার মধ্যে নামিয়ে দেয় তাহলে আপনারা এই ব্রিজটা পার হয়ে শাপলা চত্বরের এখানে এসে, শাপলা চত্বরের পাশেই দেখেন এখানে পুলিশরা ডিউটি করে যাত্রী ছাউনির মতো। এই যে এই জায়গাটায় আপনারা এসে অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাহিন্দ্রা সাজেক কাউন্টার, এই যে শাপলা চত্বরের এখানেই। এটাকে বলে মাহিন্দ্রা সাজেক। এখানে এই জায়গায় 3 জন, পেছনে 2 জন। এটার একটা প্যাকেজ আছে এইখানে সংখ্যা হচ্ছে 1 থেকে 5 জন, আর অতিরিক্ত একজনের জন্য 1000 টাকা বাড়তি দিতে হবে। আর প্যাকেজের আন্ডারে কী কী আছে দেখেন, আপনার বিভিন্ন প্যাকেজ আছে। এছাড়া আপনি যদি খাগড়াছড়ি থেকে সাজেক গিয়ে পরের দিন যে ব্যাক করবেন, সেই ব্যাক করে এক রাত্রি ব্যাক করে আপনি আলুটিলা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, ওনাদের প্যাকেজের আন্ডারে এই 3টা জায়গায় থাকে, তখন এই প্যাকেজগুলো আর কি। ওই কাউন্টারগুলো কোন দিকে? সিএনজির, তারপরে আপনার চান্দের গাড়ির, আপনার এই জিপ, পিকআপ আর সিট হচ্ছে পাশে আছে। আমরা এখন আগে নাস্তা করব, নাস্তা করে নিয়ে তারপরে এখানে প্যাকেজ ঠিক করে বা আরেকটা গ্রুপ ঠিক করে তারপরে আমরা এখান থেকে বের হব আর কি। আপনি শাপলা চত্বরে নাস্তা করে তারপরে গাড়ি ঠিক করে গাড়িতে উঠবেন। সিএনজির লিস্টও দেওয়া আছে। আপনি খাগড়াছড়ি টু সাজেক আপনি সিএনজিতে যদি যান সেক্ষেত্রে আপনারা 3 জন যেতে পারবেন। সিএনজিতে কয়জন? 3 জন, 2 থেকে 3 জন, 2 থেকে 3 জন যেতে পারবেন। আর আপনার লিস্ট হচ্ছে এটা ওনাদের নির্ধারিত। আপনি যদি সিজনে আসেন কম রাখে না, আর সিজন ছাড়া আসলে একটু কথাটা বললে হয়তো কিছু কমও যেতে পারবেন। আমি তো যাচ্ছি সিএনজিতে করে, আপনাদেরকে একটু চাঁদের গাড়ির লিস্ট একটু দেখাই। এটা হচ্ছে 12 জনের জন্য, এই যে প্যাকেজ বিস্তারিত এখানে দেয়া আছে। আর এটা হচ্ছে 7 জনের। এটা কি চাঁদের গাড়ি না? সাফারি। আচ্ছা আচ্ছা এগুলার হচ্ছে এইটা আর কি। এটা হচ্ছে পিকআপ না, সিএনজি, মাহিন্দ্রা সাজেক, চাঁদের গাড়ি, সব গাড়ির ভাড়ার লিস্টে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজনীয় গাড়ির লিস্ট পজ করে দেখে নেবেন। আমরা এই সিএনজিটা নিছি হচ্ছে 1 রাত সাজেক থাকবো প্যাকেজের মধ্যে, কিন্তু আপনাদেরকে বলছিলাম আপনি যদি 2 দিনের জন্য সাজেক আসেন এবং আপনি প্যাকেজের মধ্যে সবগুলা জায়গা ঘুরে যান এবং কিভাবে আপনি সবগুলা জায়গা কাভার করবেন সেটা দেখা। আমরা সাজেক সকালের স্কোয়ারডি ধরবো আপনার 10টায়, 10:30টায় যেটা, কিন্তু 10:30 বাজতে এখনো অনেক সময়, আপনার মাত্র 6টাও বাজে না। তা আমরা এখন শুরুর দিকে এই 2-2.5 ঘন্টা সময় আমরা পাবো হাতে। এই 2-2.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে আপনার এই তারেং, রিসাং ঝর্ণা, আপনার আলুটিলা গুহা, আলুটিলা ঝুলন্ত ব্রিজ, এগুলো। এই যে খাগড়াছড়ি গেট। আর আপনি 2 দিনের জন্য আসলে আপনি সাজেক যাওয়ার আগে খুব সকালে 6টার আগে যদি রওনা দেন, আপনি এই জায়গাগুলো ঘুরে তারপরে ফার্স্ট আপনি 10:30টার স্কোয়ারে সাজেক গিয়ে পরের দিন সাজেক থেকে ব্যাক করে আপনি হাতিমাথা, তারপরে আপনার সময় থাকলে আপনি আরও 2-1টা জায়গা হয়তো ঘুরে দেখতে পারবেন। এটা আপনাদেরকে আমি পরে কালকে দেখাবো আর কি। আপনারা আপনাদের সংখ্যার উপর নির্ভর করে গাড়ি ভাড়া নেবেন, অথবা
নিজেরা নিতে না চাইলে অন্য যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়েও গাড়ি ভাড়া নিতে পারেন। আমরা এখন যাচ্ছি রিসাং ঝর্ণার দিকে। রিসাং ঝর্ণার কাছে ব্যাগ থাক সিএনজিতে নাকি? রিসাং ঝর্ণায় প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এইখানে আসার পরে এইখান থেকে 235 ধাপ সিঁড়ি বেয়ে তারপরে আপনার রিসাং ঝর্ণার কাছে যেতে হয়। এই ঝর্ণাটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত এই ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণা। 100 ফুট উঁচু এই ঝর্ণা। এটা এই রিসাং শব্দটা আসছে কিন্তু আপনার মারমা ভাষা থেকে। রিং অর্থ পানি আর সাং শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা। আপনার উঁচু জায়গা থেকে পানি গড়িয়ে পড়ার যেই বিষয়টা, এটাকেই রিসাং বলে মারমা ভাষায়। বর্ষা এবং বর্ষার পরবর্তী সময় এই ঝর্ণায় প্রচুর পানি থাকে। এখন গ্রীষ্মকাল, এই জন্য পানি অনেক কম। এখন বাজে সকাল 7টা। আমরা আলুটিলা পর্যটন পার্কে চলে আসছি। আলুটিলা গুহাও তো এইখানে না? টিকিট কত করে? 40 টাকা করে। আলুটিলা গুহাটাকে স্থানীয়রা মাতাই হাকর বলে বা দেবতার গুহাও বলে। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে। আমরা আসলে একটু কষ্ট হলে ওই সকাল সকাল এই জায়গাগুলো শেষ করার কারণে আমরা কালকে যখন সাজেক থেকে ব্যাক করব তখন আমরা আরও বেশ কিছু নতুন জায়গা ঘুরে দেখতে পারবো আর কি। আজকের ভিডিওতে যেসব জায়গা দেখাচ্ছি এসব জায়গা নিয়ে বিস্তারিত বলাটা সময় সাপেক্ষ। তা আজকের ভিডিওতে একেবারে সংক্ষেপে দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গা নিয়েই আলাদা আলাদা ভিডিও থাকবে আমার চ্যানেলে, প্রয়োজনে দেখে নেবেন। এই এখন আলুটিলা পাহাড়ে আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। এই খাগড়াছড়ি সদরের পাশে যেই সব পর্যটন কেন্দ্র কাছাকাছি তার মধ্যে উল্লেখযোগ্য এই আলুটিলা গুহা। এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা, আর ছুটির দিনগুলোতে টিকিট মূল্য 50 টাকা করে। গুহা শুরু। এখানে চলাফেরা করতে একটু সাবধান। এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে না। আর আগে এখানে প্রবেশের সময় মশাল পাওয়া যেত, এখন আর কিন্তু ওই মশালের ব্যবস্থা নাই। আপনার ওই মোবাইলের লাইট এবং এই টর্চ লাইট যদি নিয়ে আসেন এগুলোর উপরেই আপনাকে নির্ভর করতে হবে। আমরা একটা টর্চ লাইট নিয়ে আসছি। দেখি 350 ফুট দীর্ঘ এই টানেল। আপনার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এই যে অনেক সরু, এই দিক দিয়ে অনেক ঝুঁকে যেতে হবে। আলুটিলা গুহায় প্রবেশ করতে অবশ্যই 2-3 জন একসাথে প্রবেশ করবেন। কখনোই একা আপনি এই গুহায় প্রবেশ করতে যাবেন না, কারণ গুহার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে 15 মিনিটের মতো সময় লাগে। যথেষ্ট ভয় পেতে পারেন আপনি। এদিকে না, এদিকে যাওয়া যাবে না। এই যে দিকে অনেক বাদর। আমরা একদিক দিয়ে ঢুকছি, আরেক দিকে এই যে প্রবেশ মূল্য 20 টাকা করে পার পারসন। তারেঙের মেইন ভিউ পয়েন্ট ওই যে সামনে। এখান থেকে খাগড়াছড়ি শহরটা পুরোটা ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে হেলিপ্যাড। আমরা সাজেকের দিকে রওনা দেওয়ার আগে অলরেডি সকাল সকাল 3টা জায়গায় ঘুরে ফেলছি, রিসাং ঝর্ণা, আলুটিলা এবং তারেং। আরেকটা জায়গায় ঘুরবো, সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তারেংয়ের ঠিক অপোজিটেই রয়েছে সুন্দর এই মন্দিরটি, যদিও মন্দিরে প্রবেশ এখন নাকি সম্পূর্ণ নিষেধ। আমি ওনাদের প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেছি এবং সব কিছু ঘুরে দেখেছি আর কি। আমরা এখন আসছি বাঘাইহাটে। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে স্কট ছেড়ে যায়। আপনার সাজেক যাওয়ার জন্য এখান থেকে 2টা স্কট যায়, একটা হচ্ছে দুপুর 2টায় আর একটা সকাল 10:30টায়। আপনি যদি যে স্কটে যেতে চান ওই স্কটে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় 30 মিনিট পূর্বে আসতে হবে আপনাকে, না হলে আপনি ওই স্কটে যেতে পারবেন না, পরের স্কটে আপনাকে যেতে হবে। আর নিরাপত্তার স্বার্থে আপনাকে স্কট ছাড়া আলাদা করে ওনারা এখান থেকে যেতে দিবেন না। সাজেক ফেরার সময় একই, সাজেক থেকে 2টা স্কট ফেরত আসে, আপনার একই টাইমে আপনার চলে আসে, আবার একই টাইমে এখান থেকে যায়। মাঝপথে আর কি 2টা ক্রসিং হয়। এইখানে এই যে ফলের দোকান আছে অনেকগুলা, আপনি চাইলে এই ফ্রি সময়ে ফলগুলো ট্রাই করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আপনি এখানে আসার পরে যে সময় অপেক্ষা করবেন, এখানে আপনার কোনো কাজ নেই। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু আপনার গাড়ির ড্রাইভারই করবে। আর চেকপোস্টে ভিডিও করার অনুমতি নেই। আমরা অলরেডি চেকপোস্ট পার হয়ে সাজেকের দিকে রওনা দিয়েছি গাড়িতে করে।
এই জায়গাটার নাম হচ্ছে মাচালং। দেখেন এই জায়গাটায় গাড়ি দাঁড়ানোর যে কারণ সেটা হচ্ছে যে এখান থেকে স্কটটা ক্রস করে, শহর থেকে যে স্কটটা আসে সেই স্কটটা এখানে দাঁড়ায়, পরে সাজেকের দিক থেকে যে স্কটটা আসে ওইটা এখানে ক্রস করে চলে গেলে তারপরে এই স্কটটা সাজেকের দিকে যায়। আমরা অলরেডি চলে আসছি হচ্ছে সাজেকে। এই সাজেক হচ্ছে আপনার রাঙ্গামাটি জেলার মধ্যে পড়ছে, যদিও এখানে আসাটা সহজ হচ্ছে খাগড়াছড়ি থেকে। যাই হোক, আমাদের সময় লাগছে অলমোস্ট দেখেন 1টার মতো বাজে। তো আমরা 10:30 স্কটে রওনা দিয়েছিলাম, যেটা 15 মিনিট লেটে ছাড়ছে। তো আবার মাঝখানে আমাদের আধা ঘন্টার মতো ওই পাহাড়িদের আন্দোলনের কারণে লেট হয়েছে। তো টোটাল 1.5 ঘন্টার মতো সময় লাগে আর কি এখানে আসতে। সাজেকে আরেকটা জিনিস আসলে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে সাজেকের এই যে রাস্তাটা, এই রাস্তাটার 2 সাইড কিন্তু, এই সাইডে যে রিসোর্টগুলো এগুলো কিন্তু বাংলাদেশের দিকে মুখ করা, মানে বাংলাদেশের দিকে ফেরানো। আর এই সাইডের যে রিসোর্টগুলো এগুলো কিন্তু আপনার ভারতের দিকে ফেরানো আর কি। সাজেকে আপনি 1 থেকে 1,500 টাকা থেকে শুরু করে 7-8 হাজার টাকা পর্যন্ত রুম পাবেন। এসব রুম ভাড়া সিজন এবং সিজন ছাড়া অনেক বেশি উঠানামা করে, সাধারণত এর মধ্যেই থাকে আর কি। আর এই যে আমাদের রুম, এটা আমরা ভাড়া নিছি হচ্ছে 1500 টাকা করে। এমনি সিজনে এই রুমটার ভাড়াই হচ্ছে 6,000 টাকা। আপনার 4 জন থাকা যায়, 2 জন বেডে আর 2 জন নিচে আলাদা বেড দিয়ে আছে এরকম। সাজেক হচ্ছে রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে অবস্থিত, এটা বাগাইছড়ি উপজেলায় পড়ছে। সাজেক দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আমরা 2-2.5 ঘন্টা রেস্ট নিছি। এখন আমরা 4টার সময় বের হয়ে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে, সেখান থেকে আমরা সূর্যাস্ত দেখব। কংলাক পাহাড় আসার জন্য সাজেকের মেইন পয়েন্ট থেকে আপনার গাড়িতে করে, আপনি যে গাড়িতে আসবেন ওই গাড়ি নিয়ে আসবে আপনাকে, 7-8 মিনিটের মতো সময় লাগবে। পা ফসকে গেলেই কিন্তু বড় বিপদ। কংলাক পাহাড়ে দেখেন সূর্যাস্ত দেখার জন্য মানুষের ভিড় বাড়ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে মেঘের কারণে আজকে মনে হয় না আর সূর্যাস্ত দেখা যাবে। সূর্য অলরেডি মেঘে ঢেকে গেছে। দেখেন এই যে কংলাক পাহাড়ে এসে সূর্যাস্ত দেখতে পারেন আর না পারেন, সাজেক আসলে অবশ্যই কংলাক পাহাড় আসবেন, কারণ এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য অনেক সুন্দর দেখা যায়। চলে আসছি হেলিপ্যাডে এসে বসে আছি। এখান থেকে তাও ওইখান থেকে একটু ভালো দেখা যায়। দেখেন সূর্যটা যে ডুবে যাচ্ছে, ডুবে গেছে, ওইটা লালচে একটা ভাব আছে এই জায়গায়। এখানে স্ট্রিট ফুডের একটা মেলার মতো বসে আর কি। দেখি এই দিক দিয়ে নেমে দেখতে যাই কি কি আছে এখানে। এটা কি? পাহাড়ি আলু, আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই। এটা স্পেশাল ব্যাম্বু বাস করো। কত করে এটা? 50 টাকা ফ্রাই করে দাও। নাম কি? বাসার করো। সেম প্লেস রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় হচ্ছে আমরা প্যাকেজ নিয়েছি আর কি। আপনারা যখন আসবেন খাগড়াছড়ি খাওয়ার বেলা, এখানে একটা কমন নিয়ম হচ্ছে প্রত্যেকটা হোটেলেই আপনার প্যাকেজ আকারে খাবার থাকে। আপনারা যারা একদিনের জন্য খাগড়াছড়ি থাকতে আসবেন তারা তো 3টা বেলা খাবার খেতে হবে, সেটা হচ্ছে দুপুর, যেদিন আসবেন ওই দিন দুপুরবেলা, রাতের বেলা এবং পরের দিন সকালবেলা। তো এদের 3 বেলার একটা প্যাকেজ থাকে প্রত্যেকটা হোটেলেই। যেমন তো আপনারা যদি প্যাকেজগুলো নেন সেক্ষেত্রে সুবিধা হবে কি, খরচটা একটু কম হবে। আর এখানে প্যাকেজের যে মূল্য দেয়া আছে, মূল্যটা যেটা দেয়া আছে সেটা থেকে একটু কথা বললে আপনারা নিলে হয়তো একটু কমে পাবেন আর কি। মেঘাদ্রি ইকো রিসোর্টের সামনেই আছে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জাটা এখানে শুরুতেই একবারে সাজেক ঢোকার মুহূর্তেই। সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীর, রুমে চলে আসছি, এখন ঘুমাবো। তো খাগড়াছড়ি ভ্রমণের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে 5টা বাজে আমরা বের হয়েছি আর সূর্যোদয় দেখার জন্য। হেলিপ্যাড যাবো এখান থেকে। আমরা হোটেল রুম থেকে দেখেন একটু আপনাদেরকে ভিউটা দেখাই। আর দেরি করা যাবে না, দেরি করলে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছাইতে হয়তো সূর্যটাই উঠে যাবে, কারণ কালকে সূর্যাস্ত দেখতে পারিনি মেঘের জন্য।
এইখানে যে জন্য আসছি সেটা কিন্তু উকি দিচ্ছে, দেখেন সূর্যোদয় দেখার জন্য আসছি। এই যে সূর্যটা উকি দিছে, দেখা যায় কিনা, পাহাড়ের ভিতর থেকে অর্ধেক সূর্যটা দেখা যাচ্ছে, দেখেন। আপনার রিসোর্ট থেকে যদি সূর্যোদয় ভালো দেখা যায় তারপরেও আপনি চেষ্টা করবেন হেলিপ্যাড আসার জন্য। এখানে সূর্যোদয় দেখার পাশাপাশি চারপাশে পাহাড়ি সৌন্দর্য, মেঘ, এগুলো দেখতে পাবেন। সূর্যোদয়ের যে টাইমটা সেটা দেখার জন্য আপনাদেরকে 5টার মধ্যে আসতে হবে এখানে, মানে এখন যে সিজন আর কি, গরমের মাঝামাঝির দিকে। সাজেকের এই যে রাস্তাটা, এই রাস্তার পাশের একমাত্র মসজিদ এটা। আমরা জানি যে কয়েক মাস আগে সাজেকের একটা বিশাল অংশ পুড়ে গেছে। আসলে যে অংশটা পুড়ে গেছে এখানে 32টা রিসোর্ট ছিল, বা সাজেকে হচ্ছে আপনার টোটাল 150+ রিসোর্ট, আর বাকি 120+ রিসোর্ট কিন্তু এখনও আছে। তো অনেকের ধারণা যে সাজেক মানে পুরোটাই পুড়ে গেছে, না। এই যে পোড়া অংশ দেখেন, সাজেকের শুরুর দিকের এই অংশটা পুড়ে গেছে আর কি। এইটা হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন আর কি। এখানে আপনি দেখেন প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা, 12 বছরের উপরে। এটা সাজেকের একেবারে শুরুতে আর্মি যে রেস্ট হাউস আছে, আর্মিদের রেস্ট হাউসের পাশেই। লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে লুসাই গ্রামে ঢুকতেছি। এইখান থেকে আপনি ইচ্ছা মতো জিনিস কিনে, এই যে বক্স আছে, বক্সে টাকা রেখে দিতে পারবেন। আপনি চাইলে রাতে থাকতেও পারবেন, মানে পর্যটকরা যেরকম সাজেক এসে থাকে তাদের জন্য এরকম রিসোর্ট আছে এখানে। লুসাই গ্রাম সকাল 7টায় ওপেন হয়। এখানে প্রবেশের ক্ষেত্রে 10 বছরের উপরে সবার টিকিট লাগবে। প্রত্যেকের টিকিট মূল্য 30 টাকা করে। আর আপনি যদি ওদের ঐতিহ্যবাহী পোশাক পরতে চান সেক্ষেত্রে 100 টাকা দিতে হবে। মানে লুসাইদের, আপনার লুসাই সম্প্রদায়ের মানুষের জীবনযাপন, পোশাক, ঘরবাড়ি, মানে এগুলো নিয়ে মানুষকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আসলে এই গ্রাম। পর্যটকরা যাতে এখানে এসে লুসাই সম্প্রদায়ের সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা পায় আর কি। এই লুসাই গ্রামের অবস্থান সাজেক ভ্যালির মধ্যেই, হেলিপ্যাডে যাওয়ার সময় মসজিদের ঠিক পাশেই। আমরা সাজেক থেকে ঘোরা শেষ করে বিদায় নিচ্ছি, স্কটের জন্য অপেক্ষা করতেছি। এটা বের হওয়ার সময় টিকিট লাগে। টিকিটটা কিভাবে ভাই? আচ্ছা আচ্ছা, এখানে চার্জ হচ্ছে মানে 3 চাকার গাড়ি 40 টাকা, আর এর চেয়ে বড়গুলা হচ্ছে আর কি 100 টাকা, আর ব্যক্তি হিসাবে 20 টাকা করে। আমরা সাজেক থেকে সকাল 10:30টার স্কটে ফেরত যাচ্ছি। আমরা প্রথমে গিয়েই যাব হচ্ছে স্বর্গের সিঁড়ি। এখন এই চেঙ্গি নদী হেঁটে পার হবো আর কি। আপনার এটা আপাতত হাঁটা ছাড়াই, হেঁটে পার হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, নৌকাও চলে না, বালি দেখা যায় তো। যে দেখেন, জামতলা এসে বাকি পথ আপনাকে হেঁটেই যেতে হবে, আর কোনো রাস্তা নাই। হাঁটা ছাড়া এই গাড়িতে বা বাইক, রিক্সা কিছুই নেই এখানে। আমরা হাতিমাথা যাওয়ার জন্য গতকালকেই সাজেক যাওয়ার আগে সবগুলা জায়গায় ঘুরে নিয়েছিলাম, যাতে আজকে হাতিমাথা যেতে পারি। এখানে যাওয়া আসা মিলে মোট আপনার 3 ঘন্টার মতো সময় লাগবে, দুর্গম পাহাড়ি রাস্তা বেয়ে। ওই যে এখানে জিজ্ঞাসা করছি একজনকে, বললো যে সামনে ছোট একটা টিলা আছে, এটা পার হবেন। এখন এসে দেখি টিলার এই অবস্থা। অলরেডি একটা টিলা পার হয়েছি, আরেকটা টিলা পার হচ্ছি। আবার ওইখানে যাওয়ার পরে 308 ফুট উপরে উঠতে হবে। এখানে একটা পাহাড়ের উপরে উঠে একটা দোকান পাইছি, এই যে দেখেন, ওই যে স্বর্গের সিঁড়ি, ওই যে দেখেন, মায়ুং কপাল, হাতিমুড়া, হাতিমাথা বা স্বর্গের সিঁড়ি, যাই বলেন না কেন, এই জায়গাটা দিন দিন কিন্তু পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। যদিও এখনও আসার জন্য কোনো এক নির্দিষ্ট কোনো রাস্তা নেই বললেই চলে। আপনি পাহাড়ি পথ, মানুষের বাড়ির উপর দিয়ে, ক্ষেতের পাড় দিয়ে, কখনো বা জঙ্গলের ভিতর দিয়ে এসে এখানে আসতে হবে। এক সিঁড়ি করে উঠতেছি, দেখি কত দূর উঠতে পারি। এই জায়গায় আসতে চাইলে অবশ্যই জেনে নিয়ে আসবেন, কারণ এই জায়গায় আসাটা যেমন সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। এখন আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের সামনে। টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। বুঝে নিন, 7 বছরের ঊর্ধ্বে প্রবেশ ফি লাগবে। এই সেই ঝুলন্ত ব্রিজ, যেটার জন্য এই পার্কে আসা, যে ব্রিজটা দেখার জন্য। আমরা সাজেক থেকে ফিরে প্রথমে গেছি হচ্ছে হাতিমাথা। এখন আমাদের শেষ গন্তব্য খাগড়াছড়ি ভ্রমণের
হর্টিকালচার পার্ক, যেটা ওনাদের লিস্টে থাকে ঝুলন্ত ব্রিজ নামে। এটাই সেই ঝুলন্ত ব্রিজ। আমরা আমাদের 2 দিনের খাগড়াছড়ি ভ্রমণ এখানে শেষ করতে যাচ্ছি। অলরেডি আমরা কাউন্টারের সামনে আছি। এখান থেকে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এই 2 দিন যে ভাই আমাদের সাথে ছিল, আমাদেরকে আসলে গাইডের মতো সাপোর্ট দিছে। উনি আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে। আমরা সাজেক যাওয়ার আগেও আমরা 2-1টা প্লেস ঘুরেছি এখানে। আবার সাজেক থেকে এক রাত থেকে এসে আবার আমরা এখানে আজকে আবার ঝুলন্ত ব্রিজ আরও এই আপনার আর 2-1 জায়গায় ঘুরলাম। ওনার এই সিএনজিতে 2 থেকে 3 জন যদি আপনারা আসেন তাহলে অনায়াসে ঘুরতে পারবেন। তো রেট করা যে ভাড়া আছে, সিজন ছাড়া আসলে আপনাদের থেকে অনার করে দিবে উনি, আর সিজনেও আসলে চেষ্টা করবে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল। হেলাল ভাই ছিল আমাদের সাথে। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 015532429117। আর ওনার সামনে একটা কথা বলে রাখি, ভাড়া যেটা ঠিক হবে এটার বাইরে ওনাকে আর কোথাও কোনো টাকা দিতে হবে না। পার্কিং চার্জ থেকে, মানে গাড়ি পারপাস পার্কিং চার্জ থেকে বা অন্য কোথাও কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র সাজেক থেকে বের হওয়ার সময় আপনি 40 টাকা ওইখানে গাড়ি পারপাস দিতে হয়। আর যতজন, যদি 2 জন হন, প্রত্যেকের জন্য 20 টাকা করে। 2 জন হলে 40 টাকা, 3 জন হলে 60 টাকা। কেউ যদি ভিডিও দেখে আসে অবশ্যই সহযোগিতা করব। আর আর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সমস্যা নেই, সেবা দিব, অনেক সমস্যা। সেবাও দিবে, ডিসকাউন্টও থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে। এই মুহূর্তে আছি খাগড়াছড়ি আপনার নারিকেল বাগান কলেজ রোড। এটা আমরা ওই যেখানে এসে নামছিলাম ভোরে, ওই জায়গায় এটা। এখান থেকে ঢাকার অনেকগুলো বাস আছে, শ্যামলী পরিবহন, ইকোনো সার্ভিস, লাল সবুজ, তারপরে এই দিক দিয়ে শান্তি পরিবহন। আমরা শান্তি পরিবহনে টিকিট করছি। আমাদের টিকিট হচ্ছে রাত 10টায়। শান্তি পরিবহনে আপনার মোটামুটি সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি আছে। এরপরে আপনার দুপুরে 1টার পরে আছে একটা, 3টার পরে আছে, 4টার পরে একটা গাড়ি আছে, এরকম করে আছে। আবার রাত 8টার পর থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে গাড়ি। এটা মোটামুটি সবগুলো কাউন্টারে এরকম। আর ঢাকার টিকিট ভাড়া হচ্ছে 750 টাকা নন এসি, এসিতে আরও বেশি ভাড়া। আর আপনার খাগড়াছড়ি থেকে মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় গাড়ি আছে, যেমন এই যে শান্তি পরিবহনের যে গাড়ি আছে, যেখানে যে খাগড়াছড়ি ভ্রমণে আমরা 2 জনে একটা সিএনজি নিয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন। আমাদের 2 জনের হিসাবে জনপ্রতি আমাদের খরচ হয়েছে সর্বমোট 6500 টাকা করে। খাগড়াছড়ি থেকে যদি আপনি আপনার গন্তব্যের গাড়ি না পান, তাহলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম চলে যাবেন। সেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন।